এনিওয়ে কথা বলতে বলতে আমার জামা কাপড় কাচা, ঘরের সমস্ত কাজকর্ম আর স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। ফেসে অ্যাপ্লাই করলাম টোনার আর ময়শ্চারাইজার, সাথে সানস্ক্রিনও অ্যাপ্লাই করেছিলাম। হেয়ারে আমি যে সিরামটা অ্যাপ্লাই করেছি এটা আমি সবসময় ওয়েট হেয়ারে অ্যাপ্লাই করি, চুলটা একটু টাওয়েল ড্রাই করে তারপরে অ্যাপ্লাই করি। এরপর আমি আমার ঘরের পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর এই যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু আমাদের গাছে হয়েছিল। আর গাছে যখন ফুলগুলো ফুটে থাকে এত অপূর্ব লাগে দেখতে, তো ঠাকুরকে দিলেও ততটাই সুন্দর দেখতে লাগে। তো আমি পুজোটা দিয়ে দিলাম। এখন কিন্তু অনেক রান্নাবান্না বাকি আছে, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। আমি মাঝখানে অনেক দিন ভিডিও দিইনি, কারণ আমি বুঝতে পারছিলাম না কী টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। রান্নার ভিডিও কিছুদিন শেয়ার করেছিলাম, বাট তারপরে আমার মনে হলো তোমাদেরও হয়তো দেখতে একই রকম ভিডিও ভালো লাগবে না, তাই বেশ কিছুদিন গ্যাপে আবারও ভিডিওটা শ্যুট করেছি। আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি চিকেন কষা আর বাসন্তী পোলাও। এই যে বাসমতি চালের বাসন্তী পোলাও, যেটা বিয়ে বাড়িতে মোস্টলি হয়ে থাকে বা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, সেটা কিন্তু আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই বানানোর চেষ্টা করি। আমার শাশুড়ি মা ভীষণ ভালো পোলাও বানান, বাট যখন থেকে আমি পোলাও বানানো স্টার্ট করেছি আর নিজের প্রতি আমার একটু কনফিডেন্সও এসছে যে চাল আর জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, তখন থেকে পোলাওয়ের দায়িত্ব আমার উপরেই পড়েছে। মাও এখন পোলাও হলেই বলে যে না তুইই বানা। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার চিকেনটাও রান্না করা হয়ে গেছে। আর লাস্টে আমি একটু শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। একদিকে তো চিকেন বানানো কমপ্লিট, অন্যদিকে বাসন্তী পোলাওটাও অলমোস্ট রেডি। তো প্রথমেই বাবিকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার না দুপুরবেলা আজকে একদম খেতে ইচ্ছা করছিল না। দুপুর থেকে খুব গরম ছিল, কিন্তু বিকেলের পর থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, বেশ ক্লাউডি ছিল, সাথে হাওয়াও দিচ্ছিল। এখন প্রায় বিকেল 5টা 5টা 15 মতন বাজে, আর আমি এখন খেতে বসেছি। ব্যালকানিতে বসেই ওয়েদারটাকে এনজয় করতে করতে আমি চিকেন আর বাসন্তী পোলাও খাচ্ছিলাম। সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। রাত্রিবেলা এখন বাবির ডিনারের প্রিপারেশন করছি। আজকে বাবিকে একটু ডালিয়া করে দেবো। বাবি যখন একদম ছোট ছিল, মানে যখন ওকে সলিড স্টার্ট করিয়েছিলাম, তখন ভাত খেতেও একদমই পছন্দ করতো না। যখন ওর বয়স ঠিক 1 বছর, তখন আমি ওকে ডালিয়া ইন্ট্রোডিউস করাই। তো ডালিয়া অনেক রকম সবজি দিয়ে ওকে বানিয়ে দিতাম, আর ও সত্যি খেতে ভীষণ পছন্দ করতো। ডালিয়াটা বাবি এতটাই পছন্দ করতো, আর সত্যি কথা বলতে ওর জন্য রান্না করা ডালিয়াটা ভীষণ টেস্টি হতো। আমিও কখনো কখনো টেস্ট করে দেখতাম। আজকে বাবির ডিনারে আছে সবজি দিয়ে ডালিয়া, ডিম সেদ্ধ আর ঘি। আর আমার ডিনারে আছে আম তেল, ডিমের অমলেট আর ভাত। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড।